নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি এক দুর্দান্ত স্বাদের পুঁই মিটুলির নিরামিষ রেসিপি নিয়ে, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এটা বানানো খুবই সহজ। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর এই শীতের সময়তেই এই পুঁই মিটুলিটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। একবার খেয়ে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। এই পুঁই মিটুলিটা আপনারা নিরামিষ আমিষ যে কোনোভাবেই তৈরি করে খেতে পারেন। তবে আজ আমি এই পুঁই মিটুলির রেসিপিটা আপনাদের খুব কম উপকরণ দিয়ে নিরামিষভাবে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কিছু ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা একটু ফলো করার অনুরোধ রইল। আসুন তাহলে আর দেরি না করে ভিডিওটা দেখা যাক। এখানে আমি কিছু পুঁই মিটুলি নিয়েছি। দেখুন, এগুলোকে পুঁই মিটুলি বলা হয়। পুঁই শাক যখন একটু পেকে যায় তখন যে ফলগুলো হয় সেগুলোকে পুঁই মিটুলি বলা হয়। আর এখানে আমি পাতা সমেত পুঁই মিটুলি নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে কিছু সবজি অ্যাড করব। এখানে কিছু বেগুন আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। 3-4 পিস সিম আমি এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলুকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে চিড়ে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটাতে খুব বেশি তেলের দরকার হয় না। এবার তেলটা গরম হয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। গোটা জিরের ফোড়নটা দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ তেলে দিয়ে ভেজে নিচ্ছি। আলুটা 2-1 মিনিট ভেজে নিয়ে আলুতে হালকা একটা কালার চলে এলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো। আর সঙ্গে বেগুনটাও দিয়ে দিচ্ছি। আর চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপর শিম, বেগুন, আলু একসঙ্গে ভালো করে একটু ভেজে নিচ্ছি। শিম, বেগুন ও আলুটা দিয়ে একসঙ্গে করে আরও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে শিম, বেগুন, আলুর সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর অন্য কোনো মশলা দেব না। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পুঁই মিটুলিটা দিয়ে দিচ্ছি। এবার পুঁই মিটুলিটা দিয়ে সবজির সঙ্গে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুঁই মিটুলিটা দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। পুঁই মিটুলিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে প্রায় 3-4 মিনিট ধরে পুঁই মিটুলিটা সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এমনভাবে জলটা দিতে হবে যাতে সবজি ও পুঁই মিটুলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে সবজি ও পুঁই মিটুলির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা মিশিয়ে নিয়ে এইবার ঢাকা দিয়ে সবজি ও পুঁই মিটুলিগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এইভাবে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে। দেখুন, ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন, আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পুঁই মিটুলিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। গরম তেলে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি।
আর হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কা, তেজপাতা ও 5 ফোড়নটা কয়েক সেকেন্ড তেলে ভেজে নিচ্ছি। তরকাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবার এর মধ্যে রান্না করে রাখা পুঁই মিটুলিটা দিয়ে দিচ্ছি। তারপর সঙ্গে সঙ্গে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এর ফলে যে তরকাটা দিলাম তার ফ্লেভারটা শাকের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। এবার 2-1 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে পুঁই মিটুলিটা তরকার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা নুনটা একটু চেক করে নেবেন। আজ আমি পুঁই মিটুলিটা নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছি, তবে আপনারা চাইলে এটা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়ে শেষের দিকে চিংড়ি মাছটাকে অ্যাড করে দেবেন। দেখুন খুব ভালোভাবে তরকার সঙ্গে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখন পুঁই মিটুলিটা সার্ভ করার জন্য রেডি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তো রেসিপিটা একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, নিরামিষ পুঁই মিটুলির তরকারিটা আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, আমার এই আজকের পুঁই মিটুলির তরকারি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।